আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু প্রিন্সেস সুবা ব্লগ। সবাইকে জুমা মোবারক। বাবা ছেলে নামাজে গিয়েছে। এই তো অনেক কাজ পড়ে আছে এখনও, সকাল থেকে অনেক কাজ করতেছি। ভাবলাম যে বাসাটা একটু ডিপ ক্লিন করবো, কিন্তু বাচ্চাদের এক্সামের কারণে বাসাটা এখনও ডিপ ক্লিন করি নাই। বাচ্চাদের এক্সাম শেষ হওয়ার পর হয়তো ডিপ ক্লিন করবো। এখন এই তো রান্নাবান্নার কাজ শেষ করলাম, ঘর দোর একটু গুছিয়ে তারপরে এই তো সুবামা টিভি দেখতেছে, সুবামাকে গোসল দিয়ে দিচ্ছি। তারপরে এই তো রান্নাবান্নার কাজ শেষ। এখানে কিছু লেবু নিয়ে আসছে, এত গরম পড়তেছে, প্রতিদিনই লেবু শরবত খাওয়া হয় আমাদের। বাচ্চারা স্কুল থেকে এক্সাম দিয়ে আসার পর আমি লেবু শরবত করে দেই। আর অনেক অগোছানো, একটু কিচেনটা অগোছানো হয়ে আছে। আজকে অনেক কাজ, সকাল থেকেই কাজ করতে করতে আমি টায়ার্ড। তো যাই হোক, এই তো সাথেই থাকেন। যে আমার ছেলের রুমের অবস্থা দেখেন, কি অবস্থা করে ফেলছে। আসলে ছেলেবাবুরা এমনই হয়, অগোছানো সব কিছু করে রাখে। কি অবস্থা করে রাখছে, মানে ও মনে হয় যে রুমে যুদ্ধ করে। তো কার কার বাসায় এই যে এরকম অগোছালো অবস্থায় আছে ছেলেবাবুরও কমেন্ট করে জানাবেন। কি অবস্থা দেখেন, নামাজ পড়তে গিয়েছে অথচ কয়টা পাঞ্জাবি বা জামা বের করছেও, বের করে কি অগোছালো করে রাখছে। যাই হোক, এই তো এখন আমার আবার কাজ বেড়ে গেছে। ছেলের রুমটা এখন আমার আবার গুছাতে হবে। এই তো ছেলের রুমটা গুছিয়ে তারপর হয়তো আমার রুমে ঢুকবো, দেখি আমার রুমেরও কী পরিস্থিতি করে রাখছে, কারণ আমি সকালবেলা সব গুছিয়ে বের হয়েছি। তো যাই হোক, এখন সবাই নামাজে গিয়েছে গোসল করে, বাবা ছেলে। আর রুমের অবস্থা কি করে ফেলছে ছেলে দেখেন। তো যাই হোক, ছেলের রুমটা গুছাবো, গুছানোর পর দেখি আমার রুমে গিয়ে যাবো, আমার রুমের কী অবস্থা করে রাখছে সেটাই দেখব। কার কার ছেলেবাবু এরকম দুষ্ট আছে আমাকে জানাবেন, কার কার ছেলেবাবু এরকম অগোছালো করে রাখে রুম। আমি কি করব আমি জানি না। সবাই আমার জন্য, আমার ছেলেবাবুর জন্য দোয়া করেন, যেন ওর বুদ্ধি, তারপরে জ্ঞান বুদ্ধিতেও বড় হয়ে উঠে, যেন সবসময় গুছিয়ে গাছিয়ে জীবনটাকেও রাখতে পারে, নিজের রুমটাকেও রাখতে পারে। এই তো আমার সুবামা কি নাচতেছে, আমি দূর থেকে দেখতেছি ও লাপাইতেছে। পরে এসে বলতেছি, মা তুমি কেন এমন লাপাচ্ছ, কি দেখে? পরে দেখতেছি ও মা, এখানে মাসা কার্টুন চলতেছে, মাসাও লাপাচ্ছে, ও লাপাচ্ছে। ওর খুব প্রিয় একটা কার্টুন মাসা। আপনি সারাদিন নাওয়া খাওয়া না দিয়ে ওকে মাসা দিয়ে বসায় রাখবেন, সারাদিন ওই কার্টুনটাই দেখবে বসে বসে। মাসা দেখবে, খাওয়ার খবর থাকবে না, ঘুমের খবর থাকবে না, তারপরে কিছুরই না, এই সারাক্ষণ মাসা দেখবে। এই মেয়েটার মতো আমার দুষ্ট হয়েছে, আমার মেয়েটার মতো সারাক্ষণ দুষ্টমি করে। মাসা যা করে সুবাও তা করে, মানে মাসাকে অনুকরণ করতেছে, আমি এখন বুঝছি। মানে মাসার দুষ্ট দেখে সুবা মাও দুষ্টমি করতেছে। মাসা যেগুলো দুষ্টমি করে সুবা মাও সেগুলো করে। তো যাই হোক, ওকে একটু হারমোনিতে গানের রেওয়াজ করালাম। তো এই তো গোসল দিয়ে দিচ্ছি, ও হাসতেছে মাসাকে দেখে, আর আপনাদেরকে হাই বললো। ওরে বাবা, আপনাদেরকে আদরও দিয়ে দিচ্ছে। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা সুবহান আল্লাহ তাআলা যেন ওকে নেক হায়াত দান করে, যেন অনেক বড় করে তোলে, একটা বড় করে বড় মনে রেডি করে তোলে। লাগবে না। কি খাচ্ছ তুমি? চা। চা? ও বাবা, লাল চা খাচ্ছ তুমি? রং চা? ওরে বাবা, কি আদা দিয়ে মশলার চা, রং চা খাচ্ছ? না, চিনি দিয়ে। চিনি দিয়ে? চিনি দিয়ে তো চা খেতেই হয়। কেমন? তাই?